গুড মর্নিং বন্ধুরা। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা এখন বাজতে 8টা বাজতে 10 মিনিট বাকি। এখানে রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি। অন্যদিন আপনারা দেখেন যে শুধু চা বসায়, কিন্তু আজকে রান্নাবান্না জোগাড় হয়ে গেছে। তিশান পড়তে চলে গেছে। এখানে আজকে হবে বেগুন ভাজা, বেগুন কেটে নিয়েছি, বেশি করে পেঁয়াজ টমেটো কেটেছি, মাছের ঝাল হবে, শুধু পেঁয়াজ কলি আলু ভাজা হবে, আর এই যে মাছ। তবে 4 পিস মাছ আছে, মা মাছ খাবে না বলছে, তো একটা তুলে রেখে দিন নুন হলুদ দিয়ে, কালকে হয়ে যাবে। তন্ময়কে করে দেবো, বড় বড় আছে তো মাছগুলো, 1 পিস করেই হয়ে যাবে। তন্ময়কে 1 পিস দিলেই ও শান্ত। ও আবার পেটি খাবে, দুজনের জন্য 2টো পেটি এনেছি, তিশানের একটা তন্ময়ের একটা। এখানে চালটা ভিজিয়ে দিয়েছি, বাসনপত্র যা ছিল মা রাত্রে মেজে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা এখন 8টা বাজতে 2 থেকে 3 মিনিট বাকি আছে। তো রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি। আজকে রান্না, ঘরদোর ঝাড় দেওয়া মোছা সব করে নেবো। আজকে থেকে তিশানের স্কুলে খেলা আছে, নাম দিতে মানা করেছিলাম, 2-3টেতে মনে হয় নাম দিয়েছে বলছে। তো ওই জন্য কখন ছুটি হবে না হবে কোনো ঠিক নেই, দিয়ে চলে আসবো, হয়তো 1টা-1:30টায় ছুটি হবে। আর এমনিও আমার প্রত্যেক দিন মানে এই কুড়েমি করে করে না রান্নাবান্না করতে, ঘরদোর ঝাঁট দিয়ে মুছতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আর আমার কানে কি হয়েছে যেন, সেই মাইকের মতো বাজছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো ওই জন্য আজকে থেকে ঠিক করেছি ঘরদোর ঝাঁট দিয়ে মুছে রান্না সেরে যাব, তারপরে এসে স্নান আর পুজোটা করব। তাড়াতাড়ি হয়ে যাবে, আর এমনিও এত সকালে স্নান করতে পারবো না। তো কাঁচা, পুজো, স্নান, এই 3টে জিনিস চিন্তা করে রেখেছি এসে করব, কারণ এত সকালে কাচলেও ঠান্ডা লেগে যাবে। তিশানের স্কুল আছে, তন্ময় একটা গেঞ্জি আর একটা প্যান্ট দিয়েছে। তো এখন রান্নাবান্না বসিয়ে দেবো, কিন্তু ঘরে নেই জল, জল আনতে হবে। ঠান্ডাতে আর সকালবেলা বেরোয়নি, এখন জল থাকে 8টার সময় দেখছিস, পরশু দিনকে গেছিলাম পেয়েছিলাম। তো এখনই যাব বালতিটা নিয়ে, চায়ের একটু আনতে হবে, কি বলে চিনি আনতে হবে, চিনি শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কৌটো পুরো ফাঁকা, কারণ এই 2 দিন ধরে নাম নিতে নেই সকালবেলা, ওইগুলো হচ্ছে। তো ওই জন্য চিনি শেষ হয়ে গেছে, চিনি আনতে হবে, চিনি না আনলে চা হবে না। বিস্কুট তো কালকে এনেই রেখেছি। চলুন এখন ভাত বসাবো। এখানে বেগুন ভাজাটা হয়ে গেছে, ওই তেলের মধ্যে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ভাতটাও একবার নেড়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন তো চাটা বসিয়ে দিয়েছি, চায়ের কথা তো একদম ভুলেই গিয়েছিলাম। এখানে চা রেডি হয়ে গেছে, আমার তো মনেই নেই, 8টা 15 হয়ে গেছে, তারপর হঠাৎ করে মনে পড়লো চা বসাতে হবে তো। আর এই দেখুন আমি 2টো মোজা পরলাম, যা ঠান্ডা, লাল মেজে নাকি বেশি ঠান্ডা হয় বলে। ভাতটা বন্ধ করে দিয়েছি, আজকে 1 হাঁড়ি ভাত হবে। তিশানকে ভাত খাইয়ে স্কুলে পাঠাবো, আর আমিও 2টো গরম গরম ভাত খাবো। তবে এই যে আছে, সকালবেলা নাম নিতে নেই। যাই হোক, চলুন চাটা খাই। এখানে অল্প করে আদা রসুন পেস্ট করে নিলাম, আর পেঁয়াজ কলি আলু ভাজাও হয়ে গেছে। আমি চা খাবো, আগে আগে চা খেতে হবে। চা আমার জন্য ওয়েট করছে। মাছটা না ঢাকা দেবো 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 করে করে দেওয়াই আর হয়নি। এটা হবে না, এটা হবে না। বাসনগুলোকেও তুলতে হবে, তন্ময় বেরিয়ে যাক, তারপরে ঘরটা ঝাঁট দেবো। আর ভাতটাও খানিকটা হবে। ও বাবা, ভাতটা হয়েই এসছে, শিগগিরই আগে গ্যাস অন করি, নাহলে ভাত গলে পাঁক হয়ে যাবে। চা গরম হয়ে গেছে, চাটা একটু বসে খাই। আর এই দেখুন, যত ভাবি চাটা একটু বেশি করব, সকালে একবার চা খাই বলুন, ওই যে ফুটিয়ে 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 তার একদম শেষ করে দিই। চাটা খাবো বসে, কারণ আমার দাঁড়িয়ে চা খেয়ে ঠিক পোষায় না। ভাতটা হয়ে গেছে, নামিয়ে দেবো। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছের ঝালটা করে নেবো, তাহলে মোটামুটি রান্নাবান্না শেষের দিকে। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। এখানে পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবারে মশলাটা ভালো করে কষে দিয়ে দেবো জল। এখন বাজে 9টা 20, তন্ময় চলে গেছে 8:45 করে। তিশান চলে এসেছে, ওই ঘরে বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি, এই ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। আর আমার তো মনেই নেই, তিশান তো আবার মাছের ঝাল দিয়ে ভাত খেতে পারবে না, ওর জন্য একটু ডাল করতে হবে। তো দেখি এবার টুক করে একটু ছোটো প্রেশারটায় ডাল বসিয়ে দিই,
দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো। আজকে স্কুল যাওয়ার আগে মোটামুটি সব কাজ আমি কমপ্লিট করব। কারণ স্কুল থেকে এসে না অনেকটা ক্লান্ত হয়ে যায়, 1টা 1:30 বেজে যায়, তার মধ্যে কাঁচা ভিজিয়েছি, আবার কাচতে হবে, আর পুজো দেওয়ার আছে। আর ব্রেকফাস্ট বলতে ওই পিঠে আছে, পাটিসাপটা করেছিলাম, ওটাই তিশান খেয়ে বলছে স্কুলে যাবে। এক হাঁড়ি ভাত করলাম, বেকার বেকার। আর পাটিসাপটা যেহেতু পড়ে আছে, আমিও ভাবছি 2টো খেয়ে নেবো, কারণ সন্ধেবেলা বা বিকেলেতে খেতে পারবো না, গ্যাস হয়ে যাবে, সকালেই 2টো খেয়ে নেবো। যাই হোক চলুন, এখানে কাচাকুচি হয়ে গেছে। দেখুন এখানে এখন মেলার টাইম নেই, বালতির মধ্যেই থাক। আর ছোটো বৌদি চলে এসেছে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। ওর ছেলে নাকি সকাল থেকে নাকি বদমাইশি করছে, বলছে মার খেতে খেতে নিয়ে এসছি। এই দেখুন ভিতরে একটা প্যান্ট যে পরে আসবে সেটাও নাকি পরে আসেনি। তো যাই হোক চলুন, রান্নাবান্না তো হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার কিন্তু এখনও হয়নি। এখানে খাবার দাবার সব ভালো করে ঢাকাঢুকি দিয়ে রেখে দিয়েছি, আর বাসনগুলো এসে মাজবো। আজকে মোটামুটি সব কিছু কাজবাজি হয়ে গেছে, এসে এবারে ধীরে সুস্থে ভিডিওটা এডিট করব। এখন বাজে 12টা 10, তিশানকে দিয়ে এসেছি, 11:30 হবে। আর আজকে 1টা থেকে 1:30 ছুটি হয়ে যাবে। এখানে এসে আগে কিচেন টাওয়ালগুলোকে দেবো, প্রচণ্ড নোংরা হয়েছে, ওরে বাপরে, পুরো একদম চিটচিট করছে। একটু সার্ফ দিতে হবে মনে হচ্ছে, অনেকটা সার্ফ দিয়েছি, দিলে কি হবে, এত নোংরা হয়েছে বাবা, চেনাই যাচ্ছে না। আর আমার কি বলুন তো, জানলাটা ছোট তো, তেল চিটানিটা না চট করে মানে তাড়াতাড়ি ধরে যায়, চট করে ধরে যায় বলছি, তাড়াতাড়ি ধরে যায়, বেশি দিন যেতে না যেতেই তেল চিটেটা ধরে যায়। একটুখানি ভিজানো এখন থাক, স্নান টান করে নিয়ে পরে, বাবা কি গরম, ওরে বাপরে কি বেরোচ্ছে দেখছেন। এখন বাজে 2:20, এই সবে তিশানকে নিয়ে স্কুল থেকে আসলাম। আজকে আমাদের লাঞ্চ মেনু, এখানে হাঁড়িতে ভাত আছে, এখানে পেঁয়াজকলি আলু ভাজা, এখানে মাছের ঝাল, তন্ময় খাওয়া হয়ে গেছে ওই জন্য 1 পিস মাছ কম, আর এখানে আছে বেগুন ভাজা। তিশান তো খাবে না, একটা দেবো, যদি খায় খাবে, না হলে আমি খেয়ে নেবো এই দিয়ে। আর তন্ময় এসছে 1:20 করে, ও এসে আমাকে ফোন করছে, তুমি কোথায়? আমি এই সবে স্কুলে বেরিয়ে গেছি। আমি বললাম তুমি নিয়ে খেয়ে নাও। গুড ইভিনিং, সন্ধে এখন 6:15 বাজে। এখানে আমার জন্য 1 কাপ লিকার চা। তন্ময় নেই, আস্তে করে দিন, নাহলে গলে যাবে। তন্ময় 3:30 সময় কাজে গেছে। প্রথমে ভেবেছিল হয়তো আজকে কোথাও যেতে হবে না, তারপরে ফোন চলে আসলো, যেতে তো হবেই, চলে গেছে। তিশান আজকে গেছে 5:30 পড়তে, আস্তে আস্তে 7টা 7:30। আর এখানে আজকে বেগুন পোড়া আর রুটি হবে। এর আগের দিন একটা বেগুন নিয়ে এসেছিলাম, পোকা, খেতে পারিনি, দাঁড়ান ছুরিটা আগে সরিয়ে দিই, নাহলে কোনো রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। বাবারে এই ছুরিটা খুব ধার জানেন। এই দেখুন একদম ফ্রেশ বেগুন, পুরো একদম দানাও ভালোভাবে হয়নি, অথচ বেগুনটা দেখে কিন্তু মনে হচ্ছিল যে ভালো হবে না। আর এইটাই যে সাইডটা একটুখানি ওটা কেটে ফেলে দিলে একদম ওকে বেগুন। এইটা রেখে দেবো, এইটা পোড়াবো। এর সাথে আর একটা আছে, মানে ছোট আর্ধেক, সকালবেলা ভেজেছিলাম যেটা, ওটারই আর্ধেক আছে, ওটার সাথে ওইটা একবারে পুড়িয়ে নেবো। চলুন, তার সাথে অবশ্যই রুটি হবে, আর এখানে বাসন মাজতে হবে। আর আজকে বাইরে যে কি পরিমাণে হাওয়া দিচ্ছে, আমি কি বলবো আপনাদের। ওফ, আমি একটুখানি বেরিয়েছিলাম জামা কাপড়গুলো তুলতে, ওরে বাবা রে বাবা, হ্যাঁ পর্দা সমানে উঠছে, সেই গরমের মতো হাওয়া দিচ্ছে জানেন বাবারে। আর 2টো পাটিসাপটা আর যে নাড়ু দেখছিলেন, তন্ময় একটা খেয়ে নিয়েছে, একটা আমি বিকেলে খেয়ে নিয়েছি, জানি না আমার কি হবে। আর এখানে ভাত আছে অনেকটা, ভাতটা ফ্রিজে রেখে দেবো। ওই যে মা ছেলে দুজনে খাবো সেই জন্য করেছিলাম, সে তো আর খাওয়াই হলো না, অনেকটা ভাত আছে। এই দেখুন একজনের মতো ভাত। কালকে বৃহস্পতিবার, সকালে তো ভাত খাবো না, ভাত খেয়ে তো পুজো দেবো না, ভাতটা দুপুরেই হয়ে যাবে। দেখি এখনো হাওয়া দিচ্ছে নাকি গঙ্গার মতো। এই দেখুন, দেখছেন পর্দা উঠছে, দেখুন সমানে পর্দাটা উঠছে, পুরো গরমকালের হাওয়া। এরকম হাওয়া গরমকালে দেয়, আমি দরজা জানলা এক এক সময় পর্দাও খুলে দিই। ওরে বাপরে কি হাওয়া, হ্যাঁ
মানুষ মরে যাবে। যারা বয়স্ক লোক তাদের কি অবস্থা। জামা কাপড়গুলো তুলে নিলাম, সন্ধে দিয়ে দিয়েছি, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। এখন প্রদীপদেবকে একটা ফোন করতে হবে। তুমি কখন আসবে গো? কখন আসবে? চাটা খাওয়া সবে শেষ হয়েছে, নেল পালিশটা পরছিলাম, তারপরেই ফোন এলো। সকালবেলায় ফোন করেছিল, আমি স্কুলে ছিলাম। আমি বললাম আমি এখন যেতে পারবো না, আপনি যদি বিকেলে আসেন আসুন। চলুন আপনাদের খুলে বক্সটা তারপর দেখাচ্ছি, এক হাতে তো খুলতে পারবো না। তো আপনারা দেখলে হয়তো হাসবেন, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, আমার তো মনে হচ্ছে আমার মনের মতোই এসেছে। এই যে এটা তো 1 লিটার তেল ধরবে। 1 লিটার তো ধরে না, 900। একটা অয়েল কন্টেনার অর্ডার দিয়েছিলাম, একটা না দুটো একসাথে। এই যে এই দেখুন, আগের যে দুটো কিনলাম ফ্লিপকার্ট থেকে, তো সেটাতে এই মুখগুলো ভেঙে গেছে। আর এত অবস্থা খারাপ যে কি বলবো। এই দুটো লাস্ট, এই মানে একদম লাস্ট, আর আমি কিনবোই না অয়েল কন্টেনার। এই দুটো যদি ভেঙে যায় আর আমি কিনবো না। এবারে ঠিক করেছি, জলের বোতল আছে, কেনা বোতল দুখানা ভালো করে ধুয়ে মেজে শুকনো করে ওর মধ্যে তেল ঢালবো। এই দুটো খুবই কমে পেয়েছি দুটো, ওই জন্যই কিনলাম, নাহলে আমি কিনতাম না। আর এখন তো ফ্লিপকার্ট বা মিশোতে অনেক সেল দিচ্ছে। এই দেখুন, একটা ব্লু রঙের, একটা লাল রঙের। এই মুখটা আমি প্রথম ভেবেছিলাম হয়তো ইয়ে হবে, কি বলে, মানে বড় হবে, হুড়ুর করে ঢালতে হবে, কিন্তু না, মুখটা সরু দেখছি। ভালোই হয়েছে তাই না বলুন? বেশ মজবুত আছে কিন্তু, তবে জানি না কতদিন টিকবে। ফ্লিপকার্ট থেকে ওই দুখানা কিনলাম, ফ্লিপকার্টের মাল কিন্তু খুব একটা খারাপ হয় না, কিন্তু এইবারই আমার ওই রকম হয়ে গেল। আর এটা এই যে এরকমই তো নাকি, আবার এটাকেও ভেঙে দিলেই ব্যাস গেল। তবে এইটা ভেঙে গেলে না অসুবিধা নেই, এটা না জুড়তে পারবো। এই দেখুন, খোলা সিস্টেম, দেখেছেন? জুড়তে পারবো। কি জানি কেমন হবে, জানি না। তন্ময় জানে না যে আমি এটা করেছি বলে, কি বলে ওটাকে, এই মালটা অর্ডার দিয়েছি বলে। এক্ষুনি চেঁচাবে জানেন তো, বলবে তুমি আবার ওই তেলের কৌটো অর্ডার দিয়েছো। কি করব বলুন তো, তেলের কৌটোটা একদম ভেঙে গেছে। তেলের কৌটোগুলো কি অবস্থা, পুরো তেল গা দিয়ে, আর আমি না ধরতেই পাচ্ছি না, মানে এমনভাবে ভেঙে গেছে। মানে মুখটা আমার খালি ভয় লাগছে যে মুখটা একটুখানি লুজ হলেই হয়তো পুরো তেলটা পড়ে যাবে। এটাকে ছিঁড়ে কাটতে হবে, এটাকে লুকিয়ে রেখে দিয়ে এক্ষুনি এলে না চেঁচাবে জানেন। এখন বাজে 7:45, তিশান পড়ে টরে এসছে তখন 7:30। তন্ময় এখনও আসেনি। আর এখানে বেগুনটা ভালো করে ধুয়ে তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এবারে পুড়িয়ে নিই ভালো করে। আর এই বেগুন পোড়া দেখলে আমার জানেন খুব ভয় লাগে। আমাদের এখান থেকে একটু দূরে, মিনিট 15 রাস্তা, তো ওইখানে নাকি ওই রাস্তার ধারে যে ছোট ছোট দেখবেন ঘরগুলো থাকে না প্লাস্টিক টাঙানো, তো ওখানে এরকম একটা ছেলে নাকি বেগুন পোড়াচ্ছিল। তো ও কী করেছে, আমরা যেমন এই রুটি শাকার জালটার মধ্যে বেগুনটা পোড়াই, ও কী করেছে ডাইরেক্ট না এইটার ওপরে দিয়ে দিয়েছে, একদম এই গ্যাসের এই বার্নালের ওপরে বেগুনটা দিয়ে দিয়েছে। তো সঙ্গে সঙ্গে নাকি গ্যাস বাস্ট হয়ে পরপর 5টা 6টা বাড়ি, পুরো সিলিন্ডার, প্রত্যেকটা সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। পুরো 5-6টা বাড়ি একদম ছোট ছোট ওই ঝুপড়ির মতো যেমন প্লাস্টিক টাঙানো থাকে, পুড়ে একবারে ছাই হয়ে গেছে। তার থেকেও বেশি, 5-6টারও বেশি, 8-10টা হবে পরপর লাইনে। রাস্তার ধারে যে ঘরগুলো থাকে, আমাদের এখানেও প্রত্যেক জায়গাতেই থাকে, আমাদের এখানেও আছে একদম মেন রোডের। তো আমি জানতাম না, ছোটো বৌদি আমাকে বলছে জানো বোন, ও হসপিটালে যাচ্ছিল, তো হসপিটালে মানে হেঁটে ওখান দিয়ে যেতে হয়, বাস ধরবে, তো ওইখানেই নাকি বলছে, আমাকে ফোন করছে, জানো বোন বাড়িগুলো পুরো পুড়ে ছাই হয়ে গেছে, একদম কিচ্ছু নেই। মানে ভাগ্যবশত কেউ মরেনি, শুধু সিলিন্ডারগুলো বাস্ট হয়ে গেছে। সিলিন্ডারগুলো বাস্ট হয়ে পুরো বাড়ি একদম পুড়ে গেছে। আর এই বেগুন আমি যে বলছি না, আমার যেন ভয় ভয় লাগছে। ও কী করেছে বলুন তো, এই যে আমরা যেমন এই রুটি ছাঁকনি বা যে কোনো একটা কিছুর ওপরে দিই যাতে ধরে এরকমভাবে পোড়াতে পারি, ও কী করেছে ডাইরেক্ট এই বার্নালের ওপরে দিয়ে দিয়েছে এটাকে, বেগুনটাকে। তবে বৌদি বলছিল যে বোন ছেলেটা নাকি বলে নেশা করেছিল বলেই করেছে এটা, সুস্থভাবে থাকলে হয়তো করতো না।
তো বেগুন দিয়ে যে জল পড়ে না টপ টপ করে, ওই জলটা পড়ে ওর গ্যাসটা, ওর সিলিন্ডারটা বাস্ট করেছে, আর পরপর 6-7টা সিলিন্ডার বাস্ট করেছে। কি অবস্থা ভাবুন তো। আমি বলছি কেউ মরেছে, বলছে না কেউ মরেনি, তবে বলছে বাড়িগুলো পুরো একদম ধুধু মাঠ হয়ে গেছে, কিচ্ছু নেই। এই বাবা, সত্যি মানুষের কখন কি হয় কেউ বলতে পারে না। চলুন, সেদিনকে আমি ভাবছিলাম, সেদিন থেকেই আমি ভেবেছিলাম যে আর বেগুন পোড়াবো না, কিন্তু ভাবলাম যে না, এটা তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা ওর ভুলবশত হয়েছে, আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, তাই না? এখানে বেগুনটা পোড়ানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। যতক্ষণ বেগুনটা আমি পোড়াচ্ছিলাম আমার বুকের ভিতরটা ঢিপ 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 করছে ভয়, জানেন? এসব শুনলে একটু ভয়ই লাগে। আপনারাও খুব সাবধানে রান্নাবান্না করবেন, খেয়াল করবেন। আর যাদের ঘরে ধরুন 15 বছর 20 বছরের ছেলে আছে, তাদেরকে যখন রান্নাঘরে প্রবেশ করতে দেবেন তখন পিছনে আপনারা দাঁড়িয়ে থাকবেন, ছেড়ে দেবেন না, বুঝলেন? কারণ তারা না রক্তের তেজে অনেক কিছু করে ফেলে, বুঝলেন? যেটা করা সম্ভবই নয় তারা সেটাই করে ফেলবে, শুনবেই না। কিন্তু যদি আপনি পিছনে দাঁড়িয়ে থাকেন সেটাকে জোর করে হাত থেকে ছিনিয়ে নিতে পারবেন, না হলে ওই রক্তের তেজে নিজেও মরবে, পাশাপাশি লোককেও মারবে, আর পুরো সংসারটাই শেষ হয়ে যাবে, তাই না? তাই জন্যই বলছি খুব সাবধান। ভাববেন না এটা জ্ঞান দিচ্ছি বলে, জ্ঞান নয়, আমি আমার মতো করে আপনাদের বুঝিয়ে বললাম। ঘা খেতে খেতে জানেন তো অনেক কিছু শিখে গেছি, বুঝলেন? সেই জন্য এখন লোককেও শিক্ষাটা দিই, যাতে তারা আর ঘাটা না খায়। চলুন, বেগুনটা পোড়ানো হয়ে গেছে। বেগুন পোড়াতে ইচ্ছাই করছিল না, জানেন? তারপর ভাবলাম যে না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওটা ওর ভুলের জন্যই হয়েছে, তাই না? এই জন্যই বলছি, আপনাদের ঘরে যাদের অল্প বয়সী ছেলে মেয়ে আছে তাদেরকে রান্নাঘরে একা ছেড়ে দেবেন না, পিছনে গিয়ে দেখবেন কি করছে। আর না শুনলে তাহলে একদম অন্য ব্যবস্থা করবেন, ছাড়বেন না। চলুন বাসনগুলো তুলে নিই। বাসনগুলো তুলে আটাটা মাখি। এত হাওয়া দিচ্ছে, আর এই জানলাটা না খুললেই নয়, জানেন? এইটুকু ঘরে সব যদি বন্ধ করে বসে থাকি দমাটকে মরে যাব তো। হ্যাঁ বাপরে, এমনিই তো আমার শ্বাস যেন গলায় আটকে আছে, তার মধ্যে যদি সব একদম বন্ধ করে দিই যেন মনে হবে আমাকে কেউ আটকে রেখে দিয়েছে জোর জবরদস্তি। কোথায় বাসন রাখবো, বাসন আর ধরছে না। এখানে তন্ময়ের জন্য আলুর দম করবো। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, একটু কড়াইশুঁটি দিয়েছি, আলু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এইবারে কিন্তু দিয়ে দেবো জল। আর এই দেখুন এখানে একটু চা বসিয়েছি। আজকে যে কি মারাত্মক ঠান্ডা, ঠান্ডার থেকে বেশি হচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে। আর এখানে বেগুন পুড়িয়ে নিয়েছি, একটা বড় টমেটো পুড়িয়ে রেখেছি, একদম জম্পেস করে আজকে বেগুন পোড়া মাখা হবে। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুটি কিন্তু ফুলছে। আর অন্যদিন রুটি করলে জানেন তো 5টা রুটির মধ্যে 4টে ফোলে না, আর একটা রুটি ফোলে। আজকে কিন্তু রুটিগুলো একদম ঠিকঠাক হয়েছে। তো এখানে বেগুন পোড়া মাখা হয়ে গেছে। পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা, একটুখানি সর্ষের তেল, একটু নুন দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা তো আমি আর মা খাবার। এই দেখুন তন্ময়ের আলুর দমের কালারটা খালি দেখুন, খাওয়াতে তো পারবো না, কালার দেখিয়ে আপনাদের মন ভরিয়ে দেবো। আর এখানে গরম গরম রুটি হয়ে গেছে। আর এই দেখুন অনেক কড়াইশুঁটি ছিল, তো মাকে বললাম বসে আছেন যখন তাহলে একটু ছাড়িয়ে দিন। তো এই কৌটোর মধ্যে 1 কৌটো হয়ে গেছে। যখনই তরকারিতে একটু কড়াইশুঁটি দিতে ইচ্ছা করবে তখনই কৌটো থেকে বার করে ধুয়ে টুকুস করে তরকারিতে দিয়ে দেবো। চলুন এবারে বিছানাপত্র করে নিই, করে 10 মিনিট মতো বসবো, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এখন বাজে 9টা 40, রান্নাবান্না হয়ে গেছে। এই ঘরে এলাম, বিছানা করে নিয়েছি। আর তিশান এই 9:30 পৌনে 10টার সময় বলটা নিয়ে যা করছে, মনে হচ্ছে দুটো রুটির সাথে 2-4 গা খাবে, তবে পুরো পেটটা ভর্তি হবে। আর এই দেখুন যে নেল পালিশটা কিনেছিলাম, পরেছি। ভালো লাগে না, ফর্সাদের বেশি ভালো লাগে। তো যাই হোক, পছন্দ হয়েছে, কিনেছিলাম। দেখুন দেখতে পাচ্ছেন কেমন একটা, মানে সেই কালারটা না, মানে ঠিক কি বলবো, গ্লেজ দিচ্ছে না, কেমন যেন সেই ম্যারম্যার করছে, কিন্তু তবুও মানে খুব খারাপ লাগছে না।
তো কিনেছি যখন পড়তে তো হবেই, ফেলে তো দিতে পারবো না, 30 টাকা নিয়েছে বাবা। তো চলুন এখন খাওয়া দাওয়া করবো, এখন না একটু পরে খাবো, 15 মিনিট 20 মিনিট মতো একটু শোবো আগে, কারণ সেই এক নাগাড়ে আলুর দম করলাম, বেগুন পোড়ালাম, রুটি করলাম, যা বাসন ছিল মা মেজে নিয়েছে, মাজছে এখনও। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব কেন করছেন না কি জানি, যাই হোক, হয়তো ভালো লাগছে না বা হয়তো ভিডিওর মাঝখান থেকে বেরিয়ে যাচ্ছে, সেই জন্যই সাবস্ক্রাইব করছে না। তো চলুন আজকের মতো সবাইকে গুড নাইট আর টাটা।